আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আসলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আসলে বাংলাদেশ ব্যাংকের বলতে গেলে আসলে ব্যাংকার সিলেকশন কমিটি অর্থাৎ বিএসসি এটির আন্ডারে আসলে আর্থিক প্রতিষ্ঠান ২ টি এবং ৯ টি ব্যাংক সহ মোট ১১ টি প্রতিষ্ঠানের জন্য এর বিপরীতে আসলে ১০১৭ টি পদে নিয়োগ দেওয়া হবে। এটা আসলে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ। এখানে আসলে আমি যদি আলাদা আলাদা করে বলতে যাই তাহলে দেখা যাবে যে ১০১৭ টি পদের বিপরীতে সোনালী ব্যাংকে নিবে ১১৮ টি, অগ্রণী ব্যাংকে নিবে ২০০ টি, রূপালী ব্যাংকে ৭৫ টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে আছে ২১ টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে ৩৯৮ টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬ টি, কর্মসংস্থান ব্যাংক ১৮ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭ টি, পল্লী সঞ্চয় ব্যাংক সেখানে আছে ১১৪ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে ১৫ টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে ১৫ টি সহ মোট ১০১৭ টি পদে জনবল নিয়োগ করা হবে। আর এটার বেতন স্কেল আমি যদি ধরি, বেতন স্কেলটা আছে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুযায়ী ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত স্কেল আছে। তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা রয়েছে। আর এর শিক্ষাগত যোগ্যতা আসলে বলার কিছু রাখে না। অবশ্যই স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। আর অবশ্যই আপনারা হয়তো জানেন যারা ব্যাংকে বা অন্যান্য ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার জন্য ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে। অর্থাৎ এখানে আপনার যদি এসএসসি এবং এইচএসসি দুটিতে যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস অথবা 3 পয়েন্টের উপরে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। তবে একটিতে 3 পয়েন্ট মিনিমাম থাকতে হবে। আর বাকি আসলে যে যোগ্যতা সেগুলো আসলে বলার কিছু রাখে না। তো আমি আসলে আপনাদের এখন যদি বয়সের ক্ষেত্রে ধরি তো ১লা জুলাই থেকে ২০২৫ মানে ১/৭/২০২৫ তারিখ থেকে সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় ১০/১১/২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত, অর্থাৎ রাত ১২টার আগ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। আর ফি যদি এখানে বলতে যাই তাহলে ২০০ টাকা আসলে পরীক্ষার ফি জমা দিতে হবে। আনুষঙ্গিক সিভি যদি আপনার আগের অ্যাপ্লিকেশন করা থাকে সেই সিভি আইডিটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর আপনাদের ঠিকানাগুলো সব ঠিকঠাক দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। বাকিগুলো আসলে আমি বলার প্রয়োজন রাখি না। তো এই ছিল এই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। আর আপনারা এই চাকরিটি যেন সবাই আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন যেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।